আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যাঞ্চলে এবং সাহারা মরুভূমির দক্ষিণ অংশে যুদ্ধবিগ্রহ এলাকা সুদানের দারফুর। বহুদিন ধরে স্থানীয় জাতিগোষ্ঠীগুলোর মাঝে চলে আসছে দ্বন্দ্ব সংঘাত। বিশ্বে অবৈধ অস্ত্র বাণিজ্যের সবচেয়ে বড় বাজার আফ্রিকা মহাদেশের এ এলাকা। এমনিতে জনসংখ্যার ঘনত্ব কম, তবুও গোষ্ঠীগুলোর সংঘাতে প্রতি বছর মারা যায় শত শত বেসামরিক নাগরিক। গেল অক্টোবর মাসে এমনই এক গণহত্যার শিকার হয়েছিল সুদানের এলফাশের এবং এর আশেপাশের জনগণ। গণহত্যা থেকে রেহাই পায়নি নারী, শিশুও। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সুদানের সন্ত্রাসী গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF চালায় এমন নৃশংস হত্যাযজ্ঞ। RSF লড়াই করছিল সুদানের সরকারি বাহিনীর সাথে। গণহত্যার ভিডিও ভাইরাল হলে এটি বন্ধে এগিয়ে আসে মুসলিম বিশ্বের দুই পরাশক্তি মিশর ও তুরস্ক। দেশ দুটির সহযোগিতায় 2023 সালের 15 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথম সফলতা পায় সুদানের সরকারি বাহিনী। যুদ্ধ শুরুর প্রায় 2.5 বছর পর 6 নভেম্বর সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর জাজিরা রাজ্যের রাজধানী ওয়াদ মাদানিতে সরকারি বাহিনী প্রবেশ করে। এতে পালিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত সমর্থিত জঙ্গি গোষ্ঠীর র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। গেল কয়েক বছর ধরে RSF এলফাশার এবং দারফুর ও কর্দোফোনে বড় ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছিল। RSF-কে তাড়াতে মিশর ও তুরস্ক ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। তবে আরব আমিরাত সমর্থিত RSF পালিয়ে যাওয়ার সময় যৌন নির্যাতন ও ধর্ষণ করে অন্তত 150 জন সুদানি নারীকে। সুদান দারফুরের জেনারেল কোঅর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসনস অ্যান্ড রিফিউজিসের মুখপাত্র অ্যাডাম রিগাল সুদান ট্রিবিউনকে বলেন যে আধাসামরিক বাহিনী RSF-এর জঙ্গিরা পালানোর পথে যুদ্ধে বাড়িঘর হারা বেসামরিক নাগরিকদের ধাওয়া করে এবং কার্নি এলাকায় কয়েকজনকে আটক করে। RSF-এর এমন কর্মকাণ্ডে আটকা পড়ে হাজার হাজার বেসামরিক মানুষ, যাদের মধ্যে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুরাও আছে। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ধারণা করছে RSF-এর দখলের পর এলফাশার এবং এর আশেপাশের এলাকা থেকে 81,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। গেল 6 নভেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সমন্বয়ে গঠিত কোয়াড কর্তৃক প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইতিবাচক সাড়া দেয় সুদানের গণহত্যাকারী RSF। তবে এ প্রস্তাবে এখনও সাড়া দেয়নি সেনাবাহিনী সমর্থিত সরকার। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।